ধর্মীয় উদ্দীপনায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগায় সর্বস্তরের মানুষের নামাজ আদায়, মোনাজাতে দেশ জাতির মঙ্গল কামনা। ত্যাগের মহিমায় দেশ জুড়ে পশু কোরবানি, রাতের মধ্যে ৮০% বর্জ্য অপসারণের ঘোষণা, নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না চামড়া। ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন হাসপাতালে বিশেষ আয়োজন, সেবা সহ উন্নত মানের খাবার পরিবেশন, রোগীদের সাধুবাদ। এবং প্রধান উপদেষ্টা ঘোষিত ভোটের রোডম্যাপে হতাশ বিএনপি মহাসচিব, জাতি যেন তেন নির্বাচন চায় না বললেন জামায়াতে আমির। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। আজ পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগায় সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় প্রধান জামাত। এতে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশের মঙ্গল কামনায় সবার দোয়া চান তিনি। আর মুসলিমরা বলেন, লোভ লালসার ঊর্ধ্বে উঠে অন্তরে ত্যাগের মহিমা ধারণ করলেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। নাদিম মোস্তফার ক্যামেরায় মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। শুভ্র পোশাক আর বাহারি সুগন্ধি মেখে প্রধান জামাতে অংশ নিতে ঈদের দিন ভোরে জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল। সাম্য প্রতিষ্ঠা আর ত্যাগের মহিমায় আসে পবিত্র ঈদুল আজহা। উৎসবের পাশাপাশি এদিনে লোভ লালসাকে বিসর্জনের আহ্বান মুসল্লিদের কণ্ঠে। আমি আমার বাবার সাথে আসছি, এখানে আসতে আমার খুব ভালো লাগছে। সবাইকে ঈদ মুবারক। আমরা সবাই যে ভাই ভাই তার একটা বন্ধনটা এখানে সৃষ্টি হয়, কারণ এখানে সবাই কেউ কাউকে চিনি না, অথচ একসাথে আমরা নামাজ পড়ি। প্রথমবার আসছি জাতীয় ঈদগাহ মাঠে, তো জায়গাটা চারপাশ সুন্দর। এবার জাতীয় ঈদগাহের প্রধান জামাত পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সহ সর্বস্তরের মানুষ। নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। এরপর মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় সবার কুশল জানতে চান তিনি। দেশের মঙ্গল কামনায় দোয়া চেয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম, সবাইকে ঈদ মুবারক জানালাম। সবাই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত পবিত্র ঈদুল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদে নামাজ আদায় করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন মুসল্লিরা। গাজায় যুদ্ধ বন্ধে আহ্বানের পাশাপাশি বাংলাদেশ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান তারা। ফিলিস্তিনিদের উপরে যে ইসরায়েলে বর্বর হত্যাকাণ্ড করছে, তা থেকে জানে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ঈদুল আজহা মানে হচ্ছে কি ত্যাগ স্বীকার করা। আমরা একে অপরকে কিভাবে ত্যাগ শেয়ার করবো, ভ্রাতৃত্ব বন্ধন করবো, ভালোবাসবো, একত্রে সমৃদ্ধ দেশ গড়বো। আল্লাহ তাআলা মহান, উনি বলেছেন সূরা রহমানে, তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। সেই ধারাবাহিকতা আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কোরবানি করছি। আজকে এবছর ঢাকাতে 118টি ঈদগাহ ও 1,500-এর বেশি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগ, আত্মশুদ্ধি, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন ছড়িয়ে পড়ুক, এমনটি প্রত্যাশা পবিত্র ঈদুল আজহায় জামাতে অংশ নেওয়া মুসল্লিদের। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। রাতের মধ্যে রাজধানীর ৮০% বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে নগর কর্তৃপক্ষ। আর এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, বর্জ্য অপসারণের কাজ করছে 20,000 কর্মী। এদিকে সরকারের বেঁধে দেওয়া দামে চামড়া কেনা যাচ্ছে না বলে জানালেন ব্যবসায়ীরা। আর লবণহীন চামড়া কিনে বিপাকে পড়েছেন মধ্যস্বত্বভোগীরা। মনিরুল ইসলামের প্রতিবেদন। ঈদুল আজহার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্জ্য অপসারণ। তাই আগেভাগে প্রস্তুত থাকেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের 20,000 পরিচ্ছন্নতা কর্মী। তাদের কর্মযজ্ঞ চলে ঈদের পরদিন পর্যন্ত। পরিবার পরিজন ছেড়ে পরিবেশ রক্ষার দায়িত্ব যে তাদের কাঁধেই, তাই তো কাজের মধ্যে ঈদের আনন্দ খোঁজেন তারা। যে দায়িত্বগুলো দিছে, আমাদের রোডগুলো দিছে, ওইগুলো আমরা পরিষ্কার করে আমরা এখানে আসছি। এখন আবার আমরা যাব, চেকিং দেব কোন জায়গায় ময়লা আছে। বাধ্য করতে হবে, 6 ঘন্টা টাইম দিছে। যাতে আমরা প্রায় 10টা 11টা বাজার পর
আবার কালকে আমরা ইনশাল্লাহ ভোর 5টার আগে চলে আসবো। আগারগাঁওয়ে বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা ও 2 সিটির প্রশাসক। ডিএনসিসি প্রশাসক জানান বর্জ্য অপসারণের পরিকল্পনা। ল্যান্ডফিলে আমরা 5,500 টন ময়লা অলরেডি আমরা ডাম্পিং করতে পেরেছি। সুতরাং আমাদের রিয়েল টাইম মনিটরিং ডেটা আছে, কতটুকু ময়লা উত্তোলন করা হচ্ছে, কতটুকু কয়টা ট্রাক যাচ্ছে এবং ফিল্ডে কোন কোন ওয়ার্ডে কতটুকু ট্রাক যাচ্ছে, সেই লেভেল পর্যন্ত আমরা রিয়েল টাইম ড্যাশবোর্ড মনিটরিং করছি। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন 12 ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণে কাজ করছে 20,000 কর্মী। আজকের মধ্যে শতভাগই সম্ভব হতো যদি নির্ধারিত যে কোরবানির স্থান আসলে দেওয়া হয়েছিল সেটা সবাই মেনে চলতো। তবে এখন মানুষের বিহেভিয়ারাল কিছু চেঞ্জ আসছে এবং পজিটিভ চেঞ্জ আসছে যে মানুষ নিজেই বর্জ্যটা আমাদের জন্য প্রস্তুত করে রাখছেন যাতে করে আমরা সেখান থেকে নিয়ে আসতে পারি। এদিকে বিভিন্ন মাদ্রাসা থেকে সায়েন্স ল্যাবে আসছে চামড়া। সরকার এবছর মাদ্রাসা ও এতিমখানার চামড়া সংরক্ষণে 30,000 মেট্রিক টন বিনামূল্যে লবণ বরাদ্দ দিয়েছে। তারপরও মাদ্রাসা থেকে লবণবিহীন চামড়া আনা হচ্ছে। তো আসলে আমাদের ওখানে স্পেসটা নাই, আমরা যে এটা বাজারজাত করব সেই জায়গাটা আমাদের নাই। যারা কিনে তারপর তারা লবণ দেয়, আমরা দেই না। গরুর চামড়া আকার ভেদে 4 থেকে 900 টাকায় কিনছেন আড়তদাররা। তবে ভালো দাম না পাওয়ার অভিযোগ করছেন মধ্যস্বত্বভোগীরা। আমরা কিনছি গড়ে 800-900 টাকা, 1000 টাকা পড়ছে, তো 800-750 টাকা এইভাবে রেট পাচ্ছি। বেচতে গেলে মনে করেন 600 টাকা, 500-600 কিনতে আসি, বেচতে পারি না, দাম কম কো আরো। বিটিএ কর্তৃপক্ষ বলছে শুধু লবণ দিয়ে সংরক্ষিত চামড়ার ক্ষেত্রেই মিলবে সরকারি দাম। 1350 টাকা দিয়েছে লবণযুক্ত কাঁচা চামড়া। তো অনেকে মনে করতেছে এখানে 1300 টাকা দিয়েছে, এটা কাঁচা চামড়া, এটা রয়, এটা আসলে কোনো অবস্থাতে দেওয়া হয়নি। সরকার গড়দাম বাড়ালেও বৃষ্টির কারণে চামড়ার গুণগত মানের উপর প্রভাব পড়ার আশঙ্কাও করছেন তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যেমন সবাই পরিবার পরিজন নিয়ে ব্যস্ত, ঠিক তেমনই অনেকের ঈদ কাটছে হাসপাতালের বিছানায়। জরুরি বিভাগ, ওয়ার্ড ও অপারেশন থিয়েটার থেকে শুরু করে সর্বত্রই সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। রোগীদের সেবায় যেন কোনো কমতি না হয় সেদিকে বিশেষ নজর রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঈদের দিনেও হাসপাতালের অচেনা শয্যায় শিশু থেকে বয়স্ক কেউই বঞ্চিত হচ্ছেন না সেবা থেকে। চিকিৎসক, নার্স সহ হাসপাতাল কর্মীরা দিয়ে যাচ্ছেন নিরলস সেবা। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল ও শিশু হাসপাতাল ঘুরে দেখা যায় এমন চিত্র। হাসপাতালে ভর্তি রোগীরাও সেবা পেয়ে খুশি, পাশাপাশি বিশেষ দিনে ভালো খাবার পেয়ে ধন্যবাদ জানান কর্তৃপক্ষকে। ডিম দিছে আর মাংস দিল আর পোলাও দিল, এটা এখন নিয়ে যায় আমার বোনের খাওয়াবো। এই হসপিটালে আসার পরে নার্স, তারপর ডাক্তার, তারা অনেক ভালোভাবে আমার দেখছে, এই করছে। আজকে আমি এখানে ট্রিটমেন্ট নিতে আসছি আর খুব দ্রুতই সবকিছুর ব্যবস্থা হয়ে গেছে। এখন একটু পরে আমার ওটি আছে, সো ডক্টরদের এত তৎপরতায় আমি খুশি। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে ঈদের দিনেও চিকিৎসকদের মাঝে নেই কোনো ক্লান্তির ছাপ। তাই তো রোগীদের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন অবিরাম। আমরা তো সেবা দেওয়ার জন্য অবশ্যই আগ্রহী, যেহেতু বাচ্চাদের নিয়ে তো বসে থাকার কিছু নাই। হ্যাঁ, ওদের জন্য আমরা করতে আগ্রহী প্রকাশ করছি আর কি। এটার জন্য আমাদের ভালো লাগা কাজ করছে। হাসপাতালে যারাই আসছেন তাদের সেবা দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা, জানায় সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ। ডাক্তার, নার্স, প্যারামেডিক্স, আমরা সর্বাত্মকভাবে আপনাদের পাশে আছি। যে কোনো সমস্যায় আমাদেরকে আপনারা কাছেই পাবেন। তারা যেন আশ্বস্ত হয় যে ঈদের মধ্যে কেউ নাই, এই ফিলিংসটা যাদের না আসে, এই জন্যই কিন্তু আজকে আমাদের আশা। প্রেশার আছে, কারণ বেসরকারি ম্যাক্সিমাম জায়গাতেই তো বন্ধ থাকে, ফলে সরকারি জায়গার উপর আলাদা একটা প্রেশার থাকে। এটা সব রোগী আসছে, কন্টিনিউয়াস সকালবেলা থেকে রোগী আসছেই আমাদের। এটা ঈদ উপলক্ষে রোগী ও চিকিৎসকদের জন্য 5 দিন বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। সবারই কিন্তু আমরা খাওয়ার ব্যবস্থা, আমাদের 6 তলায় যে ক্যান্টিন আছে সেখানে বসে খাওয়ার ব্যবস্থা করেছি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এখন তো জানেন যে আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন দেয়া প্রধান উপদেষ্টার সুচিন্তিত সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি। আগামী ডিসেম্বরে নির্বাচন জাতির জন্য মঙ্গলজনক বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচনের রোড ম্যাপ দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। জাতি যেন তেন নির্বাচন চায় না মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও লেভেল প্লেইং মাঠ থাকলে
রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে। সকালে মৌলভীবাজারের কুলাউড় উপজেলার তুলাপুর গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এরপর 3 বার মানুষ ভোটদানের সুযোগ পায়নি উল্লেখ করে তিনি বলেন, এবার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। প্রধান উপদেষ্টা চাইলে নির্বাচন নিয়ে সহযোগিতার আশ্বাস দেন জামায়াতে আমির। আন্তর্জাতিক প্রসঙ্গ। ঈদ আনন্দে ও ইসরায়েলে আগ্রাসনে গাজায় আরও 42 ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর কোমর ভেঙে দেয়া না পর্যন্ত লেবাননে বোমা হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এদিকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় 5 জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ঈদ উদযাপনের কিছুই অবশিষ্ট নেই সহায় সম্বলহীন গাজাবাসীর। তারপরও ক্ষুধা মিটছে না ইসরায়েলের। উৎসবের দিনটিতেও রাফা, খান ইউনিস সহ একাধিক অঞ্চলে স্থল ও বিমান হামলা চালিয়ে আরও 42 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। 19 মাসেরও বেশি সময় ধরে চলা তাণ্ডবে 54,600 ছাড়িয়েছে প্রাণহানি। এরই মধ্যে নিরাপত্তার অভাবে উপত্যকাটিতে খাদ্য বিতরণ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF। বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় আহত এক সাংবাদিক আল আহলি হাসপাতালে মারা গেছেন। হামাস নির্মূলের নামে সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা ছাড়িয়েছে 226 জন। এদিকে খান ইউনিস অঞ্চলে ভবন ধসে দখলদার ইসরায়েলের 5 সেনা নিহত হয়েছে। গাজার পাশাপাশি লেবাননেও বোমাবাজি অব্যাহত রেখেছে নেতানিয়াহু সেনারা। হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। বৃহস্পতিবার রাতে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক অঞ্চলে বিমান হামলা চালায় তেল আবিব। এতে হতাহতের খবর না পাওয়া গেলেও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি ছাড়া ইরানে হামলা না চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে পারমাণবিক সমঝোতা আলোচনা ব্যর্থ হলে সিদ্ধান্ত পাল্টাতে সময় লাগবে না বলেও জানিয়েছে তেল আবিব। অন্যদিকে বিমান ঘাঁটিতে হামলার জবাবে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে 3 জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। গত সপ্তাহে রাশিয়ার 4টি ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় 40টি বিমান ধ্বংস বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ধর্মীয় উদ্দীপনায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগায় সর্বস্তরের মানুষের নামাজ আদায়, মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা। ত্যাগের মহিমায় দেশ জুড়ে পশু কোরবানি, রাতের মধ্যে 80% বর্জ্য অপসারণের ঘোষণা, নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না চামড়া। ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন হাসপাতালে বিশেষ আয়োজন, সেবা সহ উন্নত মানের খাবার পরিবেশন, রোগীদের সাধুবাদ। এবং প্রধান উপদেষ্টা ঘোষিত ভোটের রোডম্যাপে হতাশ বিএনপি মহাসচিব, জাতি যেন তেন নির্বাচন চায় না বললেন জামায়াতে আমির। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।